আজকে সত্যি আমাদের জন্য একটা আনন্দের বিষয়, এবং যারা আজকে অফার পেয়েছে তাদের জন্য কিন্তু গর্বের বিষয়। কারণ নিজেদের মেধার উপর ভিত্তি করে ওনারা কিন্তু এই আজকে অফার অফ অ্যাপয়েন্টমেন্ট যেটা পেলেন ডিফারেন্ট ডিপার্টমেন্টসে, এবং তাদের নিজেদের যোগ্যতার মাধ্যমে কিন্তু সেটা পেয়েছে। কাউকে ধরে বা কোনো একটা, সাধারণত আগে আমরা দেখতাম যে চ্যানেল লাগিয়ে সেটা করা হতো, স্বচ্ছতার সাথে কিন্তু আজকে ওনারা সেই অফার অফ অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেয়েছেন। এর জন্যই নিজেরা গর্ব করতে পারবে যে আমি কাউকে ধরতে হয়নি, আমার নিজের যোগ্যতাতে আমরা পেয়েছি। এবং এর জন্য কোনো ব্যক্তি বিশেষ কাউকে ধন্যবাদ দেওয়ার বিষয় না, গভর্নমেন্টের যে পলিসি আছে সেই গভর্নমেন্টকে ধন্যবাদ আমার মনে হয় তার জন্য প্রাপ্য। এবং আপনারা গভর্নমেন্টকে ধন্যবাদ দেবেন, ব্যক্তি বিশেষের কোনো প্রয়োজন নেই। যেভাবে এতদিন ধরে ত্রিপুরা রাজ্যে যেভাবে চাকরি দেওয়া হতো তার থেকে আমরা একটু বেরিয়ে এসেছি। আমরা চাই যে মহলটা একটু চেঞ্জ হোক, এবং সেই জায়গায় পরপর এরকম কিন্তু আছে কতদিন ধরে আমরা এই অফার বিতরণ আমরা করছি। এই অফার নিয়ে অনেকে অনেক কথা বলে যে অফার, এটা নিয়ে অনেকের গাত্রদাহ হয় যে এইভাবে মুখ্যমন্ত্রীর হাতে বা ডিপার্টমেন্টের মিনিস্টারের হাত ধরে এইভাবে অফার কেন দেওয়া হয়। এর আগেও আমরা বারবার বলছি, এই কারণে আমরা দিচ্ছি যে আমাদের মধ্যে সেই স্বচ্ছতা আছে, এবং সেই স্বচ্ছতার কারণে আমরা অফার বিতরণের মাধ্যমে আমাদের কোন রকম চিন্তার যে কপালে ভাঁজ পড়া। এখানে আমি দেখছিলাম যিনি যার নাম এখানে ডাকছিলেন, যিনি ঘোষণা দিচ্ছিলেন, অ্যাকচুয়ালি আমি দেখছিলাম অ্যাড্রেস গুলো অ্যাক্রস দ্য স্টেট। ওনার আমার মনে হয় উনি যে ভুলটা করেছেন তাহলে সবাই বুঝতো যে সারা ত্রিপুরার সব জায়গার থেকে কিন্তু অফার পেয়েছে, এটা পার্টিকুলার কোন একটা জায়গার থেকে কিন্তু অফার পাইনি। আমি একবার ভাবলাম ওকে ডেকে আমি বলবো যে অ্যাটলিস্ট অ্যাড্রেস গুলো বলার জন্য। তো এটাতে কিন্তু আরো বোঝা যায় যে কোথায় কোন জায়গা থেকে, সব জায়গায়, এবং এখানে সব সম্প্রদায়, সব কাস্টের, সব ধরনের লোক কিন্তু আজকে কিন্তু এখানে অফারটা পেয়েছে। এরকম না যে স্পেসিফিক কোনো ব্যক্তি বিশেষ বা কোনো গোষ্ঠী বিশেষ তারা এই আজকের অফারটা তারা পেয়েছে। তো এটাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি এই কথাটাই বলেন যে যখন কোনো ছেলে বা মেয়ে যখন কোন ইন্টারভিউ দিতে যায়, সেই ইন্টারভিউ দিতে গেলে প্রথমেই যে চিন্তাটা সাধারণত করে কাকে ধরবে, ধরলে আমার চাকরিটা হবে, সেই জায়গা থেকে আমাদের উত্তরণের যে পথ সেটা হচ্ছে ট্রান্সপারেন্সি। এবং ওনার মার্গদর্শনে কিন্তু আমরা এতদিন ধরে যে অফার গুলো দিচ্ছি সেইভাবে আমরা দিচ্ছি। কাজে আমাদের এই পলিসিকে আপনারা, আমাদের যে চিন্তা ভাবনা মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছেন আমরা কিন্তু সেই কাজটা করছি, এবং এখানে অন্য কিছু করার কোনো সুবিধা নেই। চেষ্টা করছি আমরা এইভাবে চাকরিটা দেওয়ার। এখানে আজকে সব মিলিয়ে প্রায় 115 জনকে যে চাকরির যে অফার নিয়োগপত্র প্রদান করা হয়েছে, নির্দিষ্ট সময়ে ওনারা নিশ্চয়ই জয়েন করবে বিভিন্ন জায়গায়। এবং আমি শিওর যে সবার মধ্যে কিন্তু একটা আনন্দের বিষয় এখানে দাঁড়িয়েছে। অনেককে দেখলাম অলরেডি বিবাহিত, অনেককে, ছেলেদের তো বোঝা যায় না, মিস্টার আর আলাদা করে বোঝা যায় না, বিবাহিত, কিন্তু মেয়েদেরও আমি দেখলাম অনেককে যে তারা বিবাহিতা যেহেতু, তাহলে একদিকে ঘর সংসার চালিয়েও নিজের যে যোগ্যতা সেটা ওনারা কিন্তু প্রতিষ্ঠিত করতে পেরেছেন। একদিকে যেমন প্যারেন্টস আনন্দিত হবেন, ওনার স্বামীরও কিন্তু আনন্দিত হবেন। আর উল্টোটা আমার জানা নেই, কারণ কে বিবাহিত সেটা তো বোঝা যায় না, কিন্তু মিসেস যেহেতু লেখা আছে বা শাখা পড়া আছে অনেকের কপালে, সিঁদুরও দেখলাম। তো এটা অত্যন্ত আনন্দের বিষয়। আগে তো খুব ইয়াং যারা আছে একদম সদ্য, কিন্তু নিশ্চয়ই ওনারা কয়েকবার চেষ্টা করেছে, একবার হয়নি, আবার বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছে, আলটিমেটলি তারা কিন্তু সাকসেস ওনারা পেয়েছেন। আমি ওনাদেরকে আমার এই গভর্নমেন্টের তরফ থেকে ওনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাবো।
এবং এখানে বিভিন্ন যেসব রেভিনিউ ইন্সপেক্টর এবং ইলেকশন ইন্সপেক্টর, স্বাস্থ্য দপ্তর মধ্যে রেডিওলজি এবং ইমেজিং টেকনোলজি, ল্যাবরেটরি টেকনিশিয়ান, অপটোমেট্রিস্ট, এখানে হেলথের সাথে যেহেতু আমি জড়িত, আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় বলার চেষ্টা করেছেন যে অপটোমেট্রিস্টকে দেবে, এটা প্রয়োজন কি, এটা বুঝাতে গিয়েও আগের সময় আমরা দেখতাম যে মন্ত্রী মহোদয় ছিলেন, ওনাকে বুঝাতেও কিন্তু অনেক সময় যে অপটোমেট্রিস্টের কাজটা কি। তো এখানে তো একটা বাড়তি সুবিধা হয়ে গেল যে অপটোমেট্রিশিয়ানই হোক আর ল্যাবরেটরি টেকনিশিয়ান, যে ব্লাডের জন্য কি প্রয়োজন, রেডিওলজি আর ইমেজিং টেকনোলজি, সেখানেও এটা আমার বুঝানোর প্রয়োজন হয় না যে এটা কি করতে হবে। এটা রিয়েলি এটা নিড অফ দা মানে টাইম, যে এটা দরকার মানুষের। কারণ এগুলো যদি এলাইট যে এরিয়াগুলো আছে সেখানে যদি তাদেরকে না দেওয়া, ইলেকশন ডিপার্টমেন্টে আমরা দেখেছি যে খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট, ইলেকশন চালাতে গিয়ে আমাদের খুব অসুবিধা হয়। আজকে এখানে যারা রেভিনিউ ইন্সপেক্টর, প্রায় আমাদের কথা শুনতে হয় রেভিনিউ আমাদের লোক সংখ্যা নেই। তো রেভিনিউ খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, এবং সেই জায়গার মধ্যে মানুষের তার যে জায়গা জমি ইত্যাদি, এটা কিন্তু যদি প্রপার যে এমপ্লয়াবিলিটি যেটাকে বলে, এমপ্লয়াবিলিটি মানে দক্ষতা সাথে যদি উন্নয়নের না হয় তাহলে কিন্তু শুধু চাকরি নিয়ে লাভ হবে না। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের যে এমপ্লয়াবিলিটি সেটা খুবই প্রয়োজন। কারণ এমপ্লয়াবিলিটি উনি যখন প্রথম 2014-তে প্রধানমন্ত্রী হন তখন দেখা গেল যে এমপ্লয়াবিলিটির হার ছিল 33.95%। তো উনি ভাবলেন যে আমি এই এমপ্লয়াবিলিটি নিয়ে আমি আগামী দিন যে শ্রেষ্ঠ ভারত আমি তৈরি করব, কি করে সম্ভব হবে। তো সেই জায়গায় যে তার যে স্কিল ডেভেলপমেন্টের যে বিষয়, তার জন্য বিভিন্ন চিন্তা ভাবনা উনি করেছেন। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা এবং ডিজিটাল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, এগুলোর বিষয় বললেন যে তাতে করে একটা ফোর্স, আমি এখন যুদ্ধতে গেলাম, আমি যুদ্ধতে যদি স্কিলড পার্সোনাল না থাকে তাহলে আমি যুদ্ধ কি করে